নমস্কার, হ্যাংলা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বছরে কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো কাটছে বা ভালো কাটাচ্ছেন সকলেই। আর ভালো থাকা মানেই ভালো ভালো রেসিপি তো থাকবেই। আর হ্যাংলার হেসেল মানেই ভালো ভালো রেসিপি, নিত্য নতুন রেসিপি। নতুন বছরে আপনাদের জন্য কিন্তু অনেক ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আমরা হাজির। এবং আজকে আমাদের সঙ্গে কি রেসিপি রয়েছে, কে রয়েছেন আপনাদের রেসিপি উপহার দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন লেক মার্কেট থেকে মহুয়া গাঙ্গুলি। মহুয়া, স্বাগত জানাই তোমাকে। কেমন আছো বলো? খুব ভালো আছি। এই নতুন বছর অনেকগুলো দিন যদিও চলে গেছে, কেমন কাটছে বলো? দেখো, আমরা যে একটা সময়ের মধ্যে দিয়ে কয়েক বছর গেলাম, তার থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, সেটা আমাদের কাছে ভগবানের অসীম দান। একদম তাই। আর আমরা এটা বুঝেছি, ভালো থাকাটা জানতে হয়। একদম তাই মানে প্রতিকূলতা আসবে, নানান রকম সমস্যা থাকবে, কিন্তু তার মধ্যে ভালো থাকতে হবে। একদম সবাইকে ভালো থাকতে হবে। আর আমি নিজে ভালো থাকলে আমি সবাইকে ভালো রাখতে পারবো। আর তোমার মধ্যে একটা পজিটিভ একটা ভাইব আছে, জানো তো? যখনই দেখা হয় তোমার সঙ্গে একগাল হাসি নিয়ে তুমি আসো এবং মনে হয় একটা পজিটিভ ভাইব নিয়ে এসছো, যেটা আজকেও তোমার সঙ্গে যখন দেখা হলো তখন সেম ভাইবটা পেলাম, যে একটা ভালো থাকার, ভালো রাখার একটা ভাইব। যাই হোক, আমাদের দর্শকদের জন্য আজকে তুমি কি বানাচ্ছো, কি শেখাচ্ছ আমাদের দর্শকদের? দেখো, মাছটা বাঙালিদের সবচেয়ে বেশি প্রিয়। একদম। তো কাজলি মাছের মুলো দিয়ে তেল ঝাল। আমি সামনে যেটা দেখতে পাচ্ছি যে খুব কম সংখ্যক উপকরণ লাগছে এটা বানাতে, তো কি কি লাগছে একবার বলো আমাদের। প্রথম তো কাজলি মাছ লাগছেই, এটা আমি একটু ভেজে রেখেছি। আচ্ছা। মূলো আমরা চাকা চাকা করে কেটেছি, তারপর তাতে হলুদ নুন মাখিয়ে আচ্ছা হালকা ভেজে রেখেছি। এখানে আছে আমাদের সর্ষে, পোস্ত, নুন। এই সর্ষে পোস্ত আমি এখন এই মুহূর্তে কাজে লাগাচ্ছি না, দর্শকদের বোঝাবার জন্য এটা বাটা আছে এখানে। আচ্ছা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে তুমি এটা মিক্সিতে পেস্ট করে রেখেছো। একদম। ওকে। এখানে আছে নারকেলের দুধ, এখানে আছে দই, এখানে আছে কুচি, একদম কুচি রসুন, তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, এবং এটা খুব মিহি করে কাটা, কিন্তু একদম মিহি করে কাঁচা লঙ্কা রসুন তুমি কুচি করে রেখেছো। ভালো কথা। এবারে কি লাগছে বলো? এছাড়া হলুদ তো লাগবেই, সবেতেই লাগে। আর সঙ্গে বোধহয় লঙ্কার গুঁড়ো রয়েছে। হ্যাঁ, এটা লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অর্থাৎ উপকরণ কিন্তু খুব সামান্য। আর কাজরি মাছ হতেও খুব একটা বেশি সময় লাগে না। আর আমাদের তো এটা অলরেডি একটুখানি ভাজা রয়েছে, তো আমাদের তো আরো কম সময় লাগবে। আচ্ছা, এই যে গোটা রান্নাটা, এটা তুমি কি তেলে করছো? আমি সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেলে রান্না করবে? মানে এটা কি সর্ষের তেলেই রান্না করতে হয়, না কেউ অন্য বা সাদা তেলে কেউ যদি করতে চান করতে পারেন? দেখো, সর্ষের তেলের না একটা নিজস্ব ঘ্রাণ আছে, ঝাঁঝ আছে। মাছের মধ্যে এটা কিন্তু খুব মাস্ট, একদম প্রথম। আচ্ছা। আর দ্বিতীয়ত, সর্ষের তেলটা শরীরের পক্ষে খুব উপকারী। ওকে, তো দুটোর কথা ভেবেই তুমি পুরোটাই সর্ষের তেলেই রান্না করছো। আচ্ছা, রান্না করতে করতে এবারে গল্প করে শুরু করি আমাদের রান্না। আচ্ছা, এটা আমি তাহলে প্রথমেই সুইচ অন করে দিই। এবারে বলো, লাগবে সর্ষের তেল। সর্ষের তেল নাও। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই বলে রাখি, নামটাই হলো তেল ঝাল, তো তেল বেশি লাগবে। আরেকটা জিনিস, শীতকালে একটু তেল ঝালে খেতে ভালোই লাগে, তাই না? হ্যাঁ, এটার একটা সুবিধা আছে না, যার তেল ভালো লাগবে, মানে যাতে এই রেসিপিটা ফলো করে বেশি তেল দিয়ে রাখতে পারে। আবার যাদের মনে হবে আমি একটু কম তেল দেব, তাহলে সেক্ষেত্রে সে কম তেল দিয়েই করবে। এমনিতে শীতকালটা খাওয়া দাওয়ার জন্য খুব একটা ভালো সময়, মানে খাওয়া যায়, একদম। কত রকমের সবজি বলো তো, কত রকমের সবজি পাওয়া যায়। হ্যাঁ, একটা মানে বাজারের মজা হলো শীতকালে। আচ্ছা, তেলটা দিয়েছো, তবে খুব বেশি কিন্তু তুমি দাওনি, একটু সামান্যই। না, এই মুহূর্তে দিইনি, কিন্তু যখন আমি রান্না করব তখন কাঁচা তেলটা একটু থাকবে। আচ্ছা, প্রথমে তেলটা গরম হতে দিতে হবে খানিকটা, তাই তো? এটা আমি একটু বাড়িয়ে দিই। যখন এই সর্ষের তেলের এই বৈশিষ্ট্যটা, যে আমি পরেও একটুখানি সর্ষের তেল যখন দেব, কেন দেব? সর্ষের সঙ্গে দেব, তখন সর্ষের ঝাঁঝটা উঠবে। মানে সেটা কাঁচা সর্ষের তেল তুমি দিয়ে দেবে একদম? এইটার মধ্যেই আমি সর্ষের তেলটা দিয়ে মেখে তারপরে আমি ওটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা হয়ে গেছে, এটা কমিয়ে দাও। আমি কমিয়ে দিলাম। এবারে কি দিচ্ছ বলো? এইবার প্রথমে আমি যেটা করব, সেটা আমাকে একটা খুন্তি নিতে হবে। হ্যাঁ, সেটা নিয়ে নিয়েছো। এবারে কি দেবে? আর কি নেব?
একটা চামচ নিতে হবে। এখানে প্রথম আমি রসুন আর কাঁচা লঙ্কা লঙ্কা কুচি করে কেটে রাখা রয়েছে, এটা একদম কমিয়ে দাও। একদম কমিয়ে দিলাম। হ্যাঁ। এটা তুমি কতটা দিচ্ছ? এটা তোমার এক চামচই দিয়েছি। আচ্ছা, এখানে মাছ কতটা রয়েছে? মাছ ধরো এখানে 200 মতো আছে। 200 গ্রাম মাছ, মানে আমরা যে রেসিপিটা বানাচ্ছি আন্দাজে একটা 200 গ্রাম মাছের জন্য যে যে উপকরণগুলো লাগছে। এবার তুমি আমাকে এর মধ্যে একটু সরষের তেল দেবে। পোস্ত, সরষে, দেখো কতটা তেল লাগবে। বেশ, এবার বেশ তেলটা একটু ভালোই লাগবে। এবার ঠিক আছে। এটাই বোধহয় তোমার এই রেসিপির সিক্রেট টাচ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ভালো করে তুমি মিশিয়ে নিয়েছি। আর একটু দিতে পারো। আর একটু দেব। এখানে যারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, তারা যদি মাছের একটু বেশি মাছ দিয়ে ট্রাই করতে চান, তাহলে কিন্তু উপকরণগুলো সেই অনুপাতে একটু ব্যবহার করবেন। কারণ আমরা যেহেতু 200 গ্রাম মাছের উপরে করছি এটা। কেউ পাতলা ঝোল করতে পারে, কেউ গাঢ় ঝোল করতে পারে, সেটা ডিপেন্ড করছে সে কিভাবে রান্নাটা করবে। হ্যাঁ, কিন্তু উপকরণ একই লাগবে এবং পরিমাণটা কম বেশি হবে শুধু। আচ্ছা, এবার আমি দিচ্ছি। আচ্ছা, এটা কতটা দিচ্ছ বলো একটু। এটা ধরো আমি বলছি 2 চামচ দিয়েছি, 3 চামচ দিয়েছি, 4 চামচ দিলাম। 4 চামচ। হ্যাঁ, আরেকবার বলি, এটাতে কিন্তু সরষে আর পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে ওটা তুমি পেস্ট করে রেখেছো। এরপরে কিন্তু আমার একটুখানি এই দেখো একটুখানি হবে, মানে ফুটফুট করছে, সেই জন্য আমি এখানে একবার দইটা দেব। দইটা দিয়ে দিলে আর হবে না। দই আমি 2 চামচ ব্যবহার করছো। এবার একটু বাড়িয়ে দিই। এবার বাড়াতে পারো। এই গ্রেভিটা কি একটু সাদা ধরনের হবে? না, হলুদ দেব। হলুদ দেব। এবার আমি এটা একটুখানি কমিয়ে দেব। হ্যাঁ, একটু কমিয়ে দাও, আর একটু কমিয়ে দাও। এর মধ্যে আমি একটুখানি হলুদ দেব। হলুদের চামচটা নিয়ে নাও। হ্যাঁ, হলুদ দেব অল্প হলুদ পড়ে দেব, জাস্ট কালারের জন্য। আমি এখানে রাখলাম এটা। এবার তুমি এর মধ্যে আমাকে একটুখানি নুন দাও। নুন বলো, একটা চামচ দাও তুমি। নুন দাও, আমি দিয়ে দিচ্ছি। নুনটা সবসময় আন্দাজ মতো। হ্যাঁ, একটু হাত দিয়ে দেখে নিতে হবে নুনের পরিমাপটা। এই দেখো রংটা কি সুন্দর এলো। একদম, হলুদটা দেওয়াতেই রংটা পাল্টে গেল। এবার কি একটু বাড়িয়ে দেব? আচ্ছা, আমি কিন্তু সবাইকে একটা কথা বলবো, যখন যারা সর্ষে বাটবে, সর্ষের সঙ্গে লঙ্কা আর নুন দিলে তেতো ভাবটা খুব একটা হয় না। আচ্ছা, এটা একটা টিপসই বলা চলে। একদম। হ্যাঁ, আর মোটামুটি সর্ষে বাটার পরে তৎক্ষণাৎ না রান্না করে অন্তত 20-25 মিনিট যদি রেখে দেওয়া যায়, তাহলে সেটা। এটা কি ফ্রিজে স্টোর করা যায়? কেউ যদি চান যে একবারে বেটে তৈরি করে রাখবেন, নিশ্চয়ই করে। কতদিন রাখা যেতে পারে? 2 দিন। আচ্ছা, এবারে তুমি দিয়ে দিলে। আমি এটা বলতে গিয়ে বললাম যে এবার আমি যেটা দিয়ে দিলাম সেটা হলো আমাদের মূলো হালকা ভাজা করাই ছিল, কারণ মাছটা একটুখানি রসানো হবে আর কি। আচ্ছা, এবারে বাড়িয়ে দেবো। একটু বাড়িয়ে দাও। এর মধ্যে আমি হালকা জল দেব। এখনই দেবে? হ্যাঁ, বাস। খুব সামান্য জল দিয়েছো, কারণ এটা পুরো মাখার মধ্যেই হবে, গায়ে গায়ে মাখা হবে, কারণ লাস্টের দিকে আমি একটু নারকেলের জলটা আছে, দুধ জল। হ্যাঁ, এবার একটু ঢাকা দিতে হবে, কারণ আমি হালকা বলেছিলাম। এটা একটু বলো এবারে। আচ্ছা, দুধটা দেবে। হ্যাঁ, নারকেলের দুধটা একটু। এটা পরেও দেওয়া যায়, আবার আগেও দেওয়া যায়, এটা কোনো সমস্যা। কতটা দেবো বলো? তুমি দাও। বাস, 4 চামচ।
রান্নাটা এমন একটা জিনিস না, ধরো কেউ মনে করলো আমি 6 চামচ দেবো, যদি টেস্ট তাতে আসে, কারণ পরিমাণটা তো আমরা তখন বুঝতে পারি না উনি কত পরিমাণের করছেন, এটা আমি 200 মাছের হিসেবে করছো। আর যারা রান্না করেন না তাদের একটা ওই পরিমাপটা এসে যায়, মানে সেটা বলে দিতে হয় না, নিজের মতন করে এত বছর ধরে করতে করতে এইটা একটু আমাকে। এবারে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এতে ঝাল হবে না, রং হবে না। কতটা দেবো দেখো? আরেকটু কম দেবো, আরেকটু কম দেবো। হ্যাঁ, এটা দিয়ে দাও বাস। কাঁচা লঙ্কা একটু দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এবারে কাঁচা লঙ্কা দেবে একটু, হ্যাঁ দুটো, একটা দাও, একটা, কারণ আমি অলরেডি কুচিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর এমনিতে তোমার পেস্টের মধ্যেও দেওয়া রয়েছে। এবার একটুখানি তুমি এটা এবারে খানিকক্ষণ সময় দিতে হবে। হ্যাঁ, কিছুক্ষণ দেওয়ার পরে আমি কিছু টিপস দেব, সেটাও টিপস দিচ্ছি। মাছটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু কাজলি মাছ একটুখানি নাজুক, খুব নরম হয়, নাজুক। তো ওটা তো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না বা নাড়াচাড়া করা যায় না। এটাও একটা, যারা মানে মাছ ভাজেন, আমি কিন্তু বলবো মাছ ভাজা মাছ যদি খান তাহলে একরকম, কিন্তু যদি রান্না করার সময় আপনারা মাছ ভাজবেন তখন কিন্তু খুব বেশি ফ্রাই করবেন না, এতে মাছের কোয়ালিটিটাও নষ্ট হয়ে যায় এবং টেস্টও সেরকম আসে না। মানে এটা যেমন তুমি খুব হালকা করে ভেজে রেখেছো, হালকা ভাজাতে এই একটা টেস্ট আসে। এটা যেমন তুমি কাজলি মাছ দিয়ে করছো, কেউ যদি অন্য ট্যাংরা মাছ দিয়ে করা যেতে পারে না, পার্শে মাছ দিয়ে করা যাবে, পাবদা মাছ দিয়ে করা যাবে। হ্যাঁ, তো মানে এগুলো মুলার সঙ্গে চলে। তো মাছটা একটু পাল্টে যাচ্ছে, রেসিপিটা মোটামুটি একই। তো এবারে এইটা তুমি কতক্ষণ এরকম হয়ে গেছে, কারণ আমি বলেছিলাম তোমাকে অলরেডি। আর একটু বাড়িয়ে দেবো? হ্যাঁ, একটু বাড়িয়ে দেবো, এটার ভাবটা আসুক। মাখা মাখা হলেই আমি এটা ছেড়ে দেবো। মাছ তো সাধারণত ভাত দিয়ে খেতেই সবথেকে বেশি ভালো লাগে। তো আর এটা যেহেতু সরষে রয়েছে, পোস্ত রয়েছে, ভাতের সাথে মানে গরম ভাতের সঙ্গে একদম আইডিয়াল খাবার। দেরাদুন রাইসের সঙ্গে খুব আইডিয়াল একটা খাবার। একদম। হ্যাঁ, আমি বলছি মোটামুটি। হ্যাঁ, দাও এদিকটা দিয়ে দাও। হ্যাঁ, পেয়েছে দেখো, রং একটা সুন্দর রং এসে গেছে। হ্যাঁ, তাই তো, একদম রং এসে গেছে সরষের। আর আমি যেটা সাদা মূলো দিয়ে করেছি, সাদা মূলো সাধারণত তোমার স্যালাডেও আসে, মানে দেয়, তার জন্য এটা খেতেও সুস্বাদু হবে। আচ্ছা, মূলোটা খেতেও সুস্বাদু হবে। এবার আমি মাছটা ছেড়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম, গায়ে মাখা মাখা হয়ে গেছে, একটা গায়ে মাখা মাখা একটা ঝোল তৈরি হয়েছে, তাই না? এবারে তো বললে, শুরুতেই বলে দিয়েছো যে এবারে বেশিক্ষণ এটাকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কারণ কাজলি মাছের একটা ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকে। যেহেতু আমি অল্প জল দিয়েছি, আমি কিন্তু আরেকবার এটা ইউজ করব। এটা দেবে? কতটা দেবে বলো? তুমি 2 চামচ দিয়ে দাও। আমি বলেছিলাম পরেও দেওয়া যায়, আগেও দেওয়া যায়। এইটাই হলো তোমার এই নারকেলের দুধের মজা। ঠিক আছে, এসছে। এবার আমি কমিয়ে দিচ্ছি, একদমই কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে আমি কি করলাম, কাঁচা লঙ্কা গুলো, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এবার একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দাও। দিয়ে দে। দেখো, আর দেব না, এবার একটু দেখে নি ওভাবে। হ্যাঁ, একদম। দেখো, বেশ ফুটতে শুরু করেছে। আমি একটুখানি এটাকে অফ করে দাও, আমি এটাকে দেখে নিই। ব্যাস, ঠিক একদম। দেখতে বেশ লাগছে। হ্যাঁ, এবারে তোমাকে একটা প্লেট দেবো, তাই তো? হ্যাঁ, এটাতে হবে, দেখো তো।
গার্নিশ তো মোটামুটি তুমি আগেই করে দিয়েছো, আর ধনেপাতা দিয়েই দিয়েছো। হ্যাঁ। আমি দিয়ে দেবো না, হয়ে গেছে, ডান। ডান। তৈরি আমাদের কাজলি মাছের মূলো দিয়ে তেল ঝাল। নিশ্চয়ই যারা আমাদের দর্শকরা রয়েছেন বুঝতেই পারলেন যে কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল, এবং দেখতে সেটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে। আর আমি যেহেতু সামনে রয়েছি আমি গন্ধটাও পাচ্ছি, আর একটা সুন্দর সর্ষের তেলের গন্ধ, সর্ষের গন্ধ, সেটা কিন্তু এমনিতেই ভালো লাগে। তো এটা যখন সামনে রয়েছে তখন মনে হচ্ছে মানে এটা সব থেকে ভালো ভাত দিয়ে খাওয়া, অর্থাৎ যেমন কিছুক্ষণ আগে মহাদি বলছিল বাসমতি রাইস দিয়ে, সেটা দিয়ে যদি আপনারা বাড়িতে ট্রাই করে একবার খেয়ে দেখেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। নিশ্চয়ই আপনারা বাড়িতে ট্রাই করবেন, কারণ আমাদের এখানকার যা রেসিপি আপনাদের জন্য আমরা সবসময় নিয়ে আসি, প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব সুন্দর হয়। এর মধ্যে ছোট ছোট কয়েকটা নিজস্ব টিপস ছিল মহাদি, তাই তো? যেমন তুমি একটা বললে যে পোস্ত আর সর্ষের মধ্যে যখন তুমি ওটা মিক্স করছো তারপরে তার মধ্যে সর্ষের তেল দিচ্ছ, যেটা তোমার টিপস। আর নুন আর কাঁচা লঙ্কা একটু বেটে রাখার জন্য, সর্ষে ভীষণ একটু তেতো ভাবটা চলে যায়। একদম ছোট ছোট বেশ কয়েকটা টিপস তো পেয়েছি, এবং সঙ্গে এত সুন্দর একটা রেসিপি। নিশ্চয়ই বাড়িতে আপনারা ট্রাই করবেন, করে আমাদের জানাবেন কেমন হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে হ্যাংলার হেসেলের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। মহুয়াদি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি আমাদের দেওয়ার জন্য। এবং তুমি যখনই আসো ভালো ভালো রেসিপি তো আমরা পাই। আগামী দিনে, এই বছরটা তো সবে শুরু হলো, আগামী দিনে এই বছরে নিশ্চয়ই আরো ভালো ভালো রেসিপি নিয়ে তোমার সঙ্গে দেখা হবে। নিশ্চয়ই করে আমি আসতে পারলে আমার নিজেরই খুব ভালো লাগে। আমার সঙ্গে হ্যাংলা হেসেলের তো অনেক বছরের পরিচয়, তো আমি নিজেকে খুব গর্বিত মনে করি যখন আমি এখানে এসে রান্না করি, কারণ হ্যাংলা অনেকটাই মানুষকে বাংলা রান্না, বাঙালির রান্নাকে ভালোবাসতে শিখিয়েছে। এছাড়া তো নানা প্রদেশের রান্না, নানা ইন্টারন্যাশনাল রান্না শেখার কোনো শেষ নেই, তাই আমিও শিখছি। একদমই শিখছি, আর তোমাদের কাছ থেকে আমরাও শিখছি। এত সুন্দর সুন্দর রেসিপি নিয়ে মহুয়াদি তো রয়েছেন, এবং আমাদের সঙ্গে এরকম বহু মানুষ রয়েছেন যাদের সফর কিন্তু দীর্ঘদিনের। নতুন নতুন অনেকেই আসছেন, আর যাদের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়ে গেছে তাদেরও আমরা বারবার পেতে চাই আমাদের এই হেসেলে, এবং তাদের কাছ থেকে রেসিপি নতুন নতুন শিখতে আমাদেরও বেশ লাগে। খুব ভালো থেকো মহুয়াদি, আবার দেখা হবে। ভালো থেকো। একদম খুব ভালো থাকবো। এবং আপনারা যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন তাদের বলি এই রেসিপিটা তো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, করে কেমন হলো সেটা যেমন জানাবেন, আমাদের এই ভিডিওটি সেটা শেয়ার করবেন। সঙ্গে সঙ্গে আপনাদের মতামত এই ভিডিওটি নিয়ে যদি কোনো থাকে অবশ্যই জানাবেন, বা রেসিপি নিয়ে কোনো মতামত থাকলে সেটাও জানাবেন। হ্যাংলা হেসেলের সঙ্গে এভাবেই থাকবেন সব সময়, সারাটা বছর ধরে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।